এক মিনিট ভাইয়া। শেয়ার হচ্ছে হলো গিয়ে ওই একটা অ্যারো চিহ্ন আছে উপরের দিক দিয়ে, রেইজ হ্যান্ডের পাশে, ওটাতে আচ্ছা, ক্লিক করেন। ওটাতে ঠিক ক্লিক আছে। করে উপরে দেখবেন এন্টায়ার স্ক্রিন একটা অপশন আসছে, শেয়ার স্ক্রিন। পাইছেন? ওটাতে ক্লিক করলে তারপরে ছিল মাঝখানে পুরো স্ক্রিনটা ইয়ে করবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ক্লাসে মাত্র একটু আগেও 4 জন ছিল, এখন 3 জন। হাইড করে দেন, হাইড করে দেন এটা। এইবার হচ্ছে কি আপনি তো লগ ইন করবেন এই ইয়ে থেকে, ভেরিফাই ইটস ইউ, এই কথাটা লেখা আসতেছে, তার মানে হচ্ছে কি আপনি এটাতে লগ ইন করা নাই। আচ্ছা, আগে লগ ইন করেন। এটা দিয়েই তো আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট করবেন নাকি? জি জি, মানে এই ল্যাপটপের কথা বলছেন ভাইয়া? ল্যাপটপ না, আমি এই জিমেইল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে কি ফাইবার অ্যাকাউন্ট যে জায়গায় করবেন, যে আইপি অ্যাড্রেসে করবেন, জি ওইটা আর আর কোথাও অন করবেন না। কিন্তু মোবাইলে যে আপনার ইয়েটা থাকবে, জি। অ্যাপটা থাকবে, ওইটা আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আপনি অ্যাপ আচ্ছা, একটু পরপর চেক করতে পারেন, কিন্তু জি। বাসায় যে মানে যেই জায়গায় বসে এখন ল্যাপটপেই করতেছেন, ওই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করেন না। আচ্ছা, ঠিক আছে। আগে লগ ইন করেন। জি ভাইয়া, একটা মিনিট। জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতেছে, জিমেইল অ্যাকাউন্টে উনি লগ ইন করার পরে তারপরে হচ্ছে আমরা চলে যাব স্ট্রেট ফাইবারে। আবার শেয়ার স্ক্রিন শেয়ার দিচ্ছে। এইটা দিয়ে করো ভাইয়া। এই সাইন ইন করেছি। কিন্তু তারপরে এখনো লেখা উঠতেছে ভেরিফাই ইটস ইউ, তাই কাইন্ডলি ঢুকেন। আমি জিমেইল সাইন ইন করলাম। আপনি ঢুকেন, ইয়েতে ঢুকেন, ওই যে টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। 4টা মিনিট। এটা আমার এখন টাইম লেগে যাবে। ওইটা আপনার মোবাইলে ইয়ে গেছে না? অন আইফোন, ওপেন দ্য জিমেইল অ্যাপ অন আইফোন। ভাই আমাকে 2টা মিনিট টাইম দেন, ফোনে একটু স্লো টাইম লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং বন্ধ রাখি। এটা কি করবো ভাই? এটাও একই রকম করে করবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো চলে আসে না, এক্সটেনশন তো আসে নাই। কি ব্যাপার, এটাতে আসবে না কেন? গ্রামারলি, গেট গ্রামারলি ইটস ফ্রি, এতে ক্লিক করেন। কিন্তু ক্রোম এক্সটেনশন তো অটোমেটিক চলে আসে কত। সাইন ইন করেন, সাইন ইন উইথ গুগল। এই ল্যাঙ্গুয়েজ টেঙ্গুয়েজ কিছু করার দরকার নেই, আপনি শুধু যেই ইয়েতে আছেন ওটা দেখছেন। আমি বলছিলাম না যে আপনি ইয়েতে লগ ইন করা নাই। লগ ইন ওই যে ভাই আমার ইটা ফোন থেকেই করতে পারবো, ওটা আমার ফোনে হ্যাঁ, ইনস্টল ফোন হচ্ছে। থেকে ই করে দেন, ফোন থেকে হ্যাঁ, অ্যালাউ করে দিতে হবে তো। এখনো ইনস্টল হয়নি আমার। এটা স্লো অনেক, এই জন্য টাইম লাগছে ভাইয়া। জাস্ট 2টা মিনিট। এখনো সবাই সবার ইন্টারনেটটা একটু ভালো কোয়ালিটির নেবেন। আমার ফোনে সমস্যা ভাইয়া, এই জন্য প্রবলেম হচ্ছে। এটা আমার ফোনে জিমেলটা ই করা ছিল না, যে এখন হয়ে যাবে, ডাউনলোড হয়ে গেছে।
কন্টিনিউতে ইয়ে করেন, ক্লিক করেন। কি দিবে এখানে ভাইয়া? দেন হাই স্কুল স্টুডেন্ট দেন, আমার তো স্কুলের জন্য একটা লাগে, এডুকেটেড দিব? দেন এখানে কি দেবো ভাইয়া? যে কোনো একটা কি লেখা আছে এটা দেই ক্রিয়েটিভ কন্টেন্ট। দেন নেক্সট। এখানে কি দেবো? জিমেইল না জিমেল, জিমেল, জিমেল। ফ্রি, কন্টিনিউ টু গ্রামারলি বা একটা এটা দেবো ভাইয়া? হুম আবার স্টেপ 1 টু ফাইন্ড গ্রামারলি। রিস্টার্ট দ্য ডাউনলোড দেন তো অটোমেটিক একটা এক্সটেনশন হয়ে যাবে, ওটাতে ইনস্টল করেন। ওই তো গ্রামারলি আসছে, তো ওই উপরের ফাইলটা করেন। এবার ওই বক্সের মধ্যে একটা ক্লিক করেন, দেখেন যে গ্রামারলিটা মনে হয় চলে আসছে। হ্যাঁ, কি ব্যাপার? এখনো তো শো করে না। আবার দেখেন তো গ্রামারলি এক্সটেনশন। এটা কেটে দিব? হ্যাঁ, এটা কাটুন। গ্রামারলি এক্সটেনশন দেখেন এখন তো করা হয়েছে, সাইন ইন করা হয়েছে। এনেবল এক্সটেনশন, এনেবল এক্সটেনশন, এনেবল এক্সটেনশন। এবার চলে আসছে, মেবি চলে আসার কথা। অ্যাড টু ক্রোম, আবার সাইন ইন উইথ গুগল, কিন্তু এখানে তো দেখাচ্ছে আবার আরেকটা আরেকটা অ্যাকাউন্টে গেল কেন কি জানি কি হচ্ছে না হচ্ছে, আল্লাহ বুঝতে পারে। কি করব ভাইয়া? এখানে লিখেন গ্রামারলি এক্সটেনশন, সাইন ইন টু গ্রামারলি, এটা করা হয়ে গেছে আপনার। কন্টিনিউ দেব? হ্যাঁ, কন্টিনিউ দেন। কন্টিনিউ করাই আছে, কিন্তু আপনি করছেন, এখন তার কিছু বলার কথা না। Add to Chrome, it's free. এবার অ্যাড টু ক্রোম লেখাটা ক্রোমে চলে আসছে। এবার হচ্ছে এই করেন, এই বক্সটার মধ্যে ক্লিক করেন। এবার তাহলে আপনি এখানে 3 ডটে ক্লিক করেন, ডান দিকে, একদম ডানে, একদম ডানে। এটা না না না, এই 3 ডট না, একদম ডানে, উপরে 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 আপনার যে চেহারাটা দেখা যাচ্ছে ছোট করে, হ্যাঁ এটাতে, এখানে গিয়ে নিচে এক্সটেনশন যান, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, গ্রামারলিটা অন করেন। এই যে গ্রামারলিটা এখানে অন করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে এটা অন করেন। এবার ওই বক্সটাতে যান, বক্সটাতে গিয়ে ওটা পিন করে দেন।
Now we are prepared for Fiverr. জি এবার আপনি লিখেন হচ্ছে গিয়ে যে কোনো একটা ইয়েতে ফাইবার লিখেন। এটা হাইড করে দেন, হাইড লেখাটা কোনটা ভাইয়া? এই যে নিচে স্টপ শেয়ারিং পাশে একটু ছোট করে হাইড করে লেখা আছে। আচ্ছা এবার লিখেন ওই ফেসবুকের জায়গায় লাগে লিখেন ফাইবার। জি ফাইবারে ক্লিক করেন, ফাইবার ইয়েতে জি ভাইয়া। সাইন ইন। তো ইয়ে আসার কথা, ক্লিক করেন জয়েন ই করেন, জয়েন দিব? কন্টিনিউ উইথ ইমেল, এটা দিব? কন্টিনিউ উইথ ইমেল। ইমেল দেন। এইবার পাসওয়ার্ড আপনি কি দিবেন? পাসওয়ার্ড তাই তো? হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো কি পাসওয়ার্ড দিবেন সেটা আপনার ব্যাপার। মুখস্থ থাকে এমন কিছু একটা দিবেন। জি ঠিক আছে, কন্টিনিউ দিব। কন্টিনিউ। এবার হচ্ছে আপনার ইউজার নেম কি দিবেন সেটা দেন। ইউনিক হইতে হবে অবশ্যই। হয়ে গেছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, কনফার্ম ইউর ইমেল। এবার ইমেলে যান, যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন ওইখানে জি কোড আসছে, এটা এখানে থাক। আরেকটা ইয়ে ওপেন করেন। এখানে দিব না ভাইয়া কোডটা? এখানে কোডটা দিতে হবে, আগে কোডটা নিয়ে আসেন। হ্যাঁ কোডটা দেখতে পাচ্ছি না। টেকটা আপনি তো ইমেলে যেতে হবে। কি আপনি কি মোবাইল থেকে ইমেল দেখলেন? হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, অসুবিধা নেই। ফোর 666 ঠিক আছে। আরেকবার একটু দেখে নিই। ওকে চলে আসছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। জি এখন কি হবে? বলতেছে পোস্টে ব্রিফ, একটু নিচে দেখেন তো একটা টাইমিং দিতে, আই এম এ ফ্রিল্যান্সার। এটা দিব? নেক্সট সোলো ফ্রিল্যান্সার মানে একা করবেন। নেক্সট জি both online and offline, finish। নিচে দেখেন কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, তারপরে কন্টিনিউ বাদিকে নিচে, এরপরটা কন্টিনিউ, নিচে কন্টিনিউ, এইবার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কি দিবেন, এটা এনআইডি অনুযায়ী দিলে ভালো। আপনার এনআইডি তে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে ওভাবেই দিচ্ছি না। যাদের মোহাম্মদ লেখা আছে তারা মোহাম্মদ মানে ফার্স্ট নেম, যদি তিনটা ইয়ে থাকে কারো তারা ফার্স্ট নেমে প্রথম দুইটা ইয়ে দিবেন। ডিসপ্লে নেম পার্ট জানার পরে একটা আই আসছে, আপনি কি এই আইটা দিবেন? না না কাটেন। ওকে, এবার একটা প্রোফাইল পিকচার দেন, এটা রিয়েল হবে। পিকচার কি আমি সিলেক্ট করে দিব ভাইয়া? হ্যাঁ এটা তো ক্লিক করলে হচ্ছে কি আপনার অরিজিনাল পিকচার পরে দেওয়া যাবে না ভাইয়া? আমি রেকর্ডিং দিলাম, ওই যে ক্রোম এক্সটেনশন যে ওটাতে ক্লিক করেন, কথায় ওটাতে ক্লিক করবেন। আপনার এটাতে না এটা কোনটা? এই যে যেখানে আমি ইয়েটা অন করলেন একটু আগে, ডান দিকে ডানে আপনার দুইটা ইয়ে দেখানো যাচ্ছে,
এক্সটেনশনের হচ্ছে কি আচ্ছা, জানেন আচ্ছা। আইকন যেটা দেখা যায়। এই আইকনটাতে ক্লিক করেন। আইকনটাতে ক্লিক করলে এখানে অটোমেটিকলি ওপেন হবে। আমি আপনাদের সামনে ক্লাসে যেভাবে ইউজ করতাম। এটা দিব ভাইয়া? না। এই যে কালো রঙের বক্সটা, যে এই বক্সটাতে ক্লিক করেন। এটা? হ্যাঁ, কি ব্যাপার, এটাতে ক্লিক করলে এটা আসছে না। এনেবল দ্য, আচ্ছা, ক্লিক হিয়ার টু অ্যাক্সেস chatgpt.com। অ্যালাউ। হ্যালো। ওকে, আপনি প্রথমবার এটাতে ইয়ে করতেছেন নাকি? এটা তো মনে হচ্ছে আমার মেয়ের প্রোফাইলে ঢুকছে দেওয়া। আমি তো সেটাই চিন্তা করতেছি। একবার আপনি আপনার মেয়ের প্রোফাইলে ঢুকতেছেন, একবার আপনার প্রোফাইলে ঢুকতেছেন। আমি তো ওটা মনে হয় অন করা, এই জন্য মনে হয়। লগ ইন দেবো ভাইয়া? থাক, ওই ইয়েতে আচ্ছা, লগ ইন লাগবে না। এখানে ঢুকছে যখন আপনি লিখেন যে আপনার নাম, আই এম ফারজানা ইসলাম, এতটুকু পর্যন্ত আপনার এডুকেশন, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, সোশ্যাল কোথায় মিডিয়া। লিখবো? নিচে দেখেন প্রেস টু সার্চ AIPRM প্রম্পটস। নিচে আপনার ইয়ে ওই দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এর উপরে লিখতে হবে। কার্সরটা নিচে নামান। এটা ভাইয়া? না। এই যে যেখানে আমি মানে ক্লাসে আপনাদের যেভাবে ইউজ করছি, এখানে নিচে দেখেন একটা বক্স চলে আসছে টোটালি। আমি একটু বলি যে হিউম্যান রিটেন যেটা আছে 100% ইউনিক, ওইটার নিচে ওই যে ইংলিশ লেখা আছে হিউম্যান রিটেন, দেখো কোন জায়গায় আমি খুঁজে পাচ্ছি না তো। হিউম্যান রিটেন 100% ইউনিক লেখা আছে না, এসইও। আচ্ছা, হ্যাঁ, এই যেখানে। হ্যাঁ, এটা নিচে ওই যে নিচে যে বক্স আছে ইয়া করার জন্য, লেখার জন্য। এই যে বক্সটা, এই বক্সের নিচে এখানে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করেন। বাস, এইবার এখন আপনি লিখেন। কি লিখবো ভাই এখানে? আই এম ফারজানা ইসলাম, জি। give me a SEO optimized জি। description জি। for my Fiverr profile. জি ভাইয়া। SEO optimized description for my Fiverr profile. I'm a digital marketer and expert in social media marketing. I'm a digital marketer and social media ওটা কি লিখছিলাম? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে করে ওদেরকে কি বলে? আমি অনেকগুলো ইয়ে লিখে দিছিলাম। হ্যাঁ ভাইয়া, ওই দিন লিখেছিলাম, আমার কাছে আছে, আমার মোবাইলে আছে। একটা মিনিট। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখুন। আমি একটু 30 সেকেন্ডের একটা লগে আপনি কপি করবেন। আর ইউ লুকিং ফর এই জায়গাটা থেকে শুরু করে, জি, এই জায়গা থেকে শুরু করে এখান থেকে কপি করেন, ক্লিক করেন,
সিলেক্ট করে আর নিচে নামান, এই জাস্ট এই যে জেনারেট লিডস অ্যান্ড এই এতটুকু পর্যন্ত হচ্ছে আপনি ই করবেন। আচ্ছা এক টান দিয়ে নিয়ে আসতে হতো। কপি, এটা পেস্ট করবেন হচ্ছিল একটা ইয়েতে, এমএস ওয়ার্ডে। আমি তোমার খালি ওয়ার্ডটা কোথায়? আমি নিচেই দেখতে পাচ্ছি আপনার পিসির নিচে একটা এমএস ওয়ার্ড। নিউ ফাইল নেন, এটাতে পেস্ট দেন। দেখেন এবার কিছু রেড দেয় কিনা। এই যে এখানে আসছে। আচ্ছা টিকটকে রেড আসছে, সমস্যা নাই। ওকে, এবার আর ইউ লুকিং ফর এ স্কিলড মার্কেটার হু ক্যান বুস্ট your online presence, manage your social media platform and help you your grow business? You are in right place. You are in right place এর জায়গায় কোন শব্দটা ইউজ করলে ভালো হয়, যে কেউ বুদ্ধি দিতে পারেন। I am present for you, or মানে যে শব্দটা ইউজ করলে আর একটু ইয়া হবে, এইটা মেশিন ল্যাঙ্গুয়েজ। ইউ আর ইন দ্য রাইট প্লেস, যে কেউ এটা পরামর্শ দিতে পারেন। We are here to help you, এরকম কিছু দেওয়া আছে? We are here, we are না, I am here to help you। এটা দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। ওকে। তারপরে উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি অ্যান্ড ব্র্যান্ড প্রমোশন, আই এম স্পেশালাইজড ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটাই হচ্ছে আপনার মেইন কাজ। জি এই যে এই সবুজ রঙের টিক চিহ্নগুলি দেওয়া, ফেসবুক, জি। ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এগুলি সবুজ রঙের টিক চিহ্নগুলি 1 2 3 4 এইভাবে দিবেন। 1 2 3 আচ্ছা। 4 লিখবেন। Page optimize and branding, জি hashtag and audience research, targeted ad campaign, content creation and scheduling, engagement and boosting strategies, analytics and reporting. I am passionate about helping business build strong, engaging online identities that increase reach, generate leads and drive conversion। এইবার কপি করেন এখান থেকে, জি এইখান থেকে কপি করে নিয়ে ফেসবুকে বসাই দেন, সরি ফাইবারে। কন্ট্রোল অল দিয়ে কপি করে দিলে তো হয়, কন্ট্রোল এ দিয়ে কপি। আপনার টাইপিং স্পিড তো বেশ ভালো, কিন্তু এই শর্টকাটগুলি আপনার মনে নাই। এখানে কোথায় করবো এখানে ভাইয়া? ফাইবারে, ফাইবারে যান। ও এই যে এই যে ফাইবারের লোগো দেখা যাচ্ছে বাই গ্রামারলির পাশে। আপনি এখনো পাইতেছেন না? আপনার মাথায় কি কোনো কারণে কোনো টেনশন আছে নাকি? ভাইয়া শরীর একটু খারাপ ছিল, এই জন্য মনে হয়। কিছু একটা যে খারাপ আছে তো বোঝা গেছে। এই ফাইবারটা ক্লিক করেন না, ক্লিক করেন ফাইবারটার উপরে। আপনি তো EIPRM এ চলে গেলেন, ফাইবারের উপর ছিলেন তো। বাই 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 ক্লিক, আবার ডাইনে ডাইনে। এটা না? হ্যাঁ এটা এটা এবার মনে পড়ছে। হ্যাঁ এখানে শুধু কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি। নিচে নামেন তো একটু,
এই 600 ক্যারেক্টার এন্ড 600 ক্যারেক্টার। I am passionate about helping business. আর কোন আচ্ছা, ওয়ার্ড কি বাদ পড়লো? বাদ পড়ছে ভাইয়া, ওখানে কি? ছিল। দেখি তো, আবার জানতো পেজে। এই যে এখানে আই এম হেল্পিং আওয়ার বিজনেস এ পর্যন্ত আসে, বাকি লাইন এটুকু আসে নাই। এই যে এখান থেকে আসে নাই। আমরা তো বলে দিই না যে 599 ক্যারেক্টারের মধ্যে করতে না। না, ওইখান থেকে I am passionate about helping business build strong. এই লাইনটা কিভাবে নেওয়া যায়? একটু লেখাগুলি ইয়ে করেন তো, কোন জায়গায় কোন কোন শব্দ কম দিলে। আই এম হিয়ার টু হেল্প কমবে তাহলে? একই কথা হয়ে যায়, আই এম হিয়ার টু হেল্প। 7 নাম্বারটা বাদ দিয়ে দেন, 6 আর 7। এবার মনে হয় নিয়ে নেবে। এবার পুরোটা কপি করে আবার নিয়ে পেস্ট দেন, কন্ট্রোল এ। এবার ফাইবারে চলে যান, এবার এটা পুরোটা ডিলিট করেন। এবার দেন তো কন্ট্রোল বি। এখানে তাও ছিল না। নিচে 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 আই এম প্যাশনেট অ্যাবাউট হেল্পিং বিজনেস। আমরা 6 আর 7 বাদ দিছিলাম না? হয় নাই। কপি হয় আবার নাই, কপি হয় নাই। এটা পুরোটা আগে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করেন, এইখানে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করেন। ডিলিট বাটন চাপ দেন, জি স্যার। আবার হচ্ছে ওইখান থেকে গিয়ে ওটা কপি করেন। কই গেল ওটা? নিচে এমএস ওয়ার্ডের নিচে এমএস ওয়ার্ডের ইয়েটা আছে, লোগো আছে ডান দিকেরটা। কন্ট্রোল সি তে চাপ দিচ্ছেন, এসি ভাইয়া, কিন্তু মনে হয় হচ্ছে না। তাহলে আপনার ইয়ে দিয়ে করেন। এটা মনে হয় প্রবলেম আছে। বাটনটাতে প্রবলেম হয়। এবার ঠিক আছে। এবার নিচে গেছে না, এই যে এই ওয়ার্ডটা পুরোপুরি আসে, দ্যাট ইনক্রিজ এই পর্যন্ত আসছে, পুরোটা আসেনি ভাইয়া। এই যে এই লাইনটা আসছে, লাস্টের লাইনটা আসেনি। রিচ জেনারেট লিডস এন্ড ড্রাইভ কনভার্সন, এটা আসেনি। 9:05 কলটা কেটে যাবে মনে হয়। কল করলে ইয়েটা আছে, নেক্সট আরেকটা লিংক আছে। এই পুরো লেখাটা কপি করে এআইপিআরএম কে গিয়ে বলেন যে আমাকে এটা 599 ক্যারেক্টারে করে দাও। প্লিজ রিরাইট ইট উইদিন 599 ক্যারেক্টার। এটাতে যায় নাই, একদম ডানেরটা, একদম ডানে। এখানে প্রথমে আগে লিখেন যে প্লিজ রিরাইট, ইংলিশের নিচে জি, within 599 character। CHA জি।
এবার একটা ডাবল কোটেশন দেন, ডাবল কোটেশন দেন। জি এবার ওই যে যে ইয়েটা যে কপি করা ছিল ওটা দেন, পেস্ট করেন। এবার একদম একদম নিচে গিয়ে আরেকটা ডাবল কোটেশন দেন, এইখানে আরেকটা ডাবল কোটেশন দেন, জি বাস। এইবার এন্টার দেন, ওইটাকে 899 ক্যারেক্টারে লিখে দেন। বাস, ও কি দিছে? নিয়ে আসেন, কপি করেন। কন্ট্রোল সি। জি এবার ইয়েতে ফাইবারে গিয়ে পেস্ট করুন। আচ্ছা জি ভাই এইবার তো মনে হয় 474 ক্যারেক্টারের মধ্যে সে দিয়ে দিচ্ছে। ওকে, নিচে মনে হয় কিছু ইয়ে বেশি গেছে নাকি? একটু দেখেন তো পুরো লেখাটা কিভাবে আসলো। ওই লেখাটা দেখবো আগেরটা। না না না, এইখানে 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 কিভাবে আসলো? কি এরপর মাঝখানের ওয়ার্ডগুলি করি। এখানে নাম্বার গুলো আসে না, জাস্ট 1 2 3 4 আসে। এখানে ভাই যে নাম্বার ছিল ওটা আসলে ওটা দিয়ে দিব। আপনি ওই লেখাটা নিয়ে এমএস ওয়ার্ডে পেস্ট করুন তো। আবার এমএস ওয়ার্ড থেকে নিয়ে আসছি আমরা, এটা এবার না এটা ওইখান থেকে কপি কপি করছি। করে এমএস ওয়ার্ডে দেন। এটা নিচে আপনি ই করেন, ওটা তো ডিলিট ডিলিট করে করে। দিচ্ছেন। আচ্ছা ডিলিট আচ্ছা অসুবিধা নেই। পেস্ট করেন, ই করেন। এটা নিচে আরেকটা ইয়ে না। আচ্ছা এবার পেস্ট করেন। এবার এখান থেকে নেন। এবারে এইবার পুরোটা আগে ডিলিট করেন। এবার এবার আসছে। 484। ওকে ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কেমন সেটা আপনি চিন্তা করেন। ফ্লুয়েন্ট আছে। আপনি ফ্লুয়েন্ট হলে পরীক্ষা কিন্তু আপনাকে ফ্লুয়েন্টের মতো দিতে হবে। অসুবিধা নেই ভাই। ওকে, অ্যাড ফ্লুয়েন্টের জন্য আপনি মনে করেন 50% মিনিমাম আগায় গেলেন। অ্যাড আর একটা বেঙ্গলি দিয়ে দেন যেটা হচ্ছে আপনার নেটিভ। অ্যাড নিউ। অ্যাড বিই লিখেন, বিই লিখলেই চলে আসবে। ওই যে এটা দিব ভাই নেটিভ। নেটিভ। অ্যাড কন্টিনিউ। ভাই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কি দিব? দিতে পারেন। যেমন হিন্দিটা তো বুঝি। হ্যাঁ, আরবি টারবি বুঝেন কিনা সেটা বলেন। আরবি বা আরবি ফার্সি। আরবি বুঝি না, বাট হিন্দি বুঝি। অ্যারাবিক বুঝলে আপনার বা অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ 100% মানে ঝড়ের উপরে থাকবেন আপনি। তাহলে হিন্দি কি দিব না দিব না? হিন্দি দেয়া না দেয়াতে তেমন একটা তাহলে দরকার নেই। করে না। এবার আসছেন সিলেক্ট অকুপেশন, ডিজিটাল মার্কেটিং। এবার নিচে নামেন। এখানে দিব। হ্যাঁ,
আপনার অনার্সের পরের থেকে শুরু করে এবার এই পর্যন্ত 2025 পর্যন্ত দেন। আচ্ছা। উম, থেকে দেই। ওকে, এবার এখানে আমরা কি কি দিব? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এ ক্লিক করেন। টোটাল মনে হয় 5টা ক্লিক করতে দিবে, লিখে আসতেছে না কেন? গেস্ট পোস্টিং, সোশ্যাল এটা মিডিয়া মার্কেটিং, জি এবার হচ্ছে আপনি তাহলে ইয়ে দেন ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং হচ্ছে হলো কি আপনার যে ওই ভিডিও দিয়ে যে এটা ফেসবুক অ্যাড গুলি করবেন ওটাই হচ্ছে ভিডিও মার্কেটিং, বা ইউটিউবে যে হচ্ছে পোস্ট গুলি করে দেবেন ওটাই ভিডিও মার্কেটিং। ঠিক আছে। ও ই কমার্স মার্কেটিং দেন, ই কমার্স ভিডিও ই কমার্স মার্কেটিংটাতে ক্লিক করেন। তো আমাদের 5টা হয়ে গেছে, ওটা থাকুক, ভিডিও এটা থাকবে? থাকুক, দেখি ওটা দিতে দেয় কিনা। না দিলে তখন দেয় না ভাইয়া। দেয় না, তাহলে ভিডিও মার্কেটিং উঠায় ই কমার্স মার্কেটিং দেন। ঠিক আছে। ওকে, অ্যাড নিউ। Select occupation, graphic design, business, music and video animation, data. Data অনেক কিছুই আপনি পারেন। দিব তাহলে এটা? মার্কেটিং এরটা দেন। উপরে দেখেন একটা মার্কেটিং আছে মনে হয়, নাকি আরেকটা কি যেন, বিজনেস 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 বিজনেস। ওইটা আগের মতোই দেবো ভাইয়া? হুম হুম। এখানে কি দেবো ভাইয়া? ই কমার্স ম্যানেজমেন্ট, জি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে বললে আবার দিবে হচ্ছে মার্কেট রিসার্চ, সেলস। এটা হুম, জি সেলস। ইভেন্ট ম্যানেজমেন্টটা কি ভাইয়া? ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে এটা অনেকটা ইয়ের মতন, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতন। এখানেও আপনি ইভেন্ট, বাংলাদেশে আপনি নিজেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ মনে হয় আপনার অফিসে করছেন। হ্যাঁ ভাইয়া, করা হয়, রেগুলারই করা হয়। হ্যাঁ, ওইটাই ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্টটা করেন এইটাই এই ইভেন্ট আচ্ছা ম্যানেজমেন্ট। ক্লিক দিতে পারেন। বিজনেস কনসাল্টিং কি পারবেন? প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনও তো আপনি তৈরি করতে পারবেন। পারবো ভাইয়া, হ্যাঁ পারবো। প্রেজেন্টেশনও দিয়ে দেন। এটা বিজনেস আচ্ছা কনসালটেন্টটা এই যে প্রেজেন্টেশন। হ্যাঁ, ওকে, 5টা হয়ে গেছে। 1 2 3 4 5। জি এর মধ্যে দেখেন যে এইগুলোর চেয়ে আরো ভালো কিছু পারেন কিনা। ওটা দেখছিলাম না, চলবে। কাস্টমার কেয়ার, আচ্ছা থাক, এটা দরকার নেই। কাস্টমার কেয়ার হলে আপনাকে সবসময় ওই 8 ঘন্টা মিনিমাম বসে থাকা লাগে। না দরকার নেই, এই জন্য বাদ দিচ্ছি এটা। এরপরে সিআরএম এর ক্ষেত্রে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আপনার হচ্ছে আবার এখন নতুন করে সিভি দিতে হয়। নিচে নেমে যান, থাক যেটা আছে এটাই চলবে। স্কিল, এইখানে হচ্ছে 25টা স্কিল দিবেন। আচ্ছা আবার দেন, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং। লিখবো? ডিজিটাল লিখলেই ও বাকিটা ও নিজে দিবে। ডিজিটাল লিখে মার্কেটিং কি আসতেছে না? না ওই তো এটা আসছে তো। এখন আসছে ভাইয়া, হ্যাঁ, পুরা দেন লিখলাম। ক্লিক করেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। এক্সপার্ট দিব? হুম হুম। আপনি যদি বলেন যে মাত্র আমি অনার্স পাস করলাম, কে চাকরি দিবে? অ্যাড দিব ভাইয়া? না হ্যাঁ, অ্যাড অ্যাড। তারপর নেক্সট, আবার অ্যাড নিউ। এখানে 25টা অ্যাড করা যায়। মেটা লিখেন, মেটা। মেটা প্রোডাক্ট, মেটাল আসছে কেন? মেটা অ্যাডস বা ফেসবুক লিখেন তো।
এইখানে দেখেন ফেসবুকে আপনি কি কি পারেন। ফেসবুকে তো ফেসবুক অ্যাডস পারেন, একটাতেই এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপার্ট, অ্যাড, আবার অ্যাড, আবার ফেসবুক দেন। ফেসবুকের অনেকগুলি ফেসবুক পেজ একটা থাকার কথা। গ্রুপ আছে, গ্রুপটা ফেসবুক গ্রুপও তো আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ পারি। অ্যাড, আবার অ্যাড, আবার ফেসবুক দিব ভাইয়া? হ্যাঁ যা আছে ফেসবুকের দিবেন না মানে। ফেসবুক শপটা কি ভাইয়া? ওই যে পেজ ফেসবুক কি? সব আমাদের বাংলাদেশের ক্ষেত্রে না, ফেসবুক সব আচ্ছা। খুবই কম, ইউএস এরও মনে হয় 2-3টা স্টেটে দেওয়া আছে ফেসবুক। ওই যে ফেসবুক ম্যানেজমেন্ট, আমি তো এটাই চাচ্ছি। এক্সপিরিয়েন্স লেভেল, অ্যাড, আবার অ্যাড, আরো দেখেন ফেসবুকের অনেক কিছু আছে। আর কয় মিনিট আছে আমাদের ক্লাস? এই মানে এই লিংকটা নিচে নামেন। 2 মিনিট আছে। কি দিব ভাইয়া? ফেসবুক মেসেঞ্জার সেটআপ আপনাদের শিখায় নেই মনে হয়। এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপার্ট। এই নেক্সট এই বৃহস্পতিবার দিন মনে করেন তো আপনাদের অটো মেসেজ কিভাবে রিপ্লাই করতে হয় এটা দেখায় নেই। আর হচ্ছে গিয়ে ইয়েও দেখায় নেই, কি যেন বল, ইমেল মার্কেটিং। এবার ইনস্টাগ্রাম লিখেন। এখানে দেখেন ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। অ্যাড, এবার ইনস্টাগ্রামে ওই আগের মতোই ফেসবুকের যা যা আছে ইনস্টাগ্রামের আপনি সবকিছুই পারেন। কন্টেন্টটা ম্যানেজমেন্ট দিছেন? হ্যাঁ। কন্টেন্ট দেন। ক্লাস শেষ এই লাইন কিন্তু এখনই কেটে যাবে, সো নেক্সট লিংকে আমরা জয়েন করে নিব। গ্রোথও দেন। গ্রোথ করতে হলে কিভাবে করতে হবে? ডেইলি মিনিমাম একটা করে পোস্ট লাগবে। জি। আবার অ্যাড, আবার ইনস্টাগ্রাম দেন। ক্যাপশনও তো আপনি করতে পারেন। ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্টটা দিলাম না তো। মনে হয় আমাদের ক্লাস শেষ। এক্সপিরিয়েন্স লেভেল, আচ্ছা আমরা কই ছিলাম? ওখানে অ্যাড করতেছিলাম। জি। অ্যাডে ফেসবুক গেছে, ইনস্টাগ্রাম গেছে, গুগল। অ্যাড দেন। শোভা, এটা দিব ভাইয়া? অবশ্যই। সেটা হয়েছে, ফোটা হয়নি। দেখি সব কিছুতে স্কিপ করতেছো কেন, বুঝলাম না তো। হ্যাঁ, এবার লিখো মুকুল। মার্কেটিং, গুগল শিট, না, সব শোভা। কিছুই তো পারেন। বলতে এটা শো হয় কিভাবে? এটা সে হয়, ওর কাজ দিয়ে শো হয়। গুগল অ্যাসিস্ট্যান্ট, এক্সপার্ট, অ্যাড, ইউটিউব যান। এবার ইউটিউব, জি।
এটা দিব ভাইয়া? সবই পারেন। আপনি এই ইভেন আপনাদের ফেসবুক ব্যানার ট্যানার বানানো, ফেসবুক পেজ, এগুলি অপশন আমি কেন পেলাম না আমি বুঝলাম না। এগুলিও তো অনেক কাজ আছে। হ্যাঁ, ওটা মনে হয় ফেসবুক ম্যানেজমেন্ট একটা ছিল, ওটাতে মনে হয় জমা ওইটার পড়ে মধ্যে মনে হয় ওরা ফেলে দিচ্ছে। কন্টেন্ট বা কিছু। ইউটিউব মার্কেটিং, ইন্টারনেট থাম্বনেল ডিজাইন। ভিডিও এডিটিং এটা দিয়ে দেবো। ভিডিও এডিটিং এ দিয়ে দেন, পারবেন কম বেশি আপনি জি। পারবেন। একটু ভিডিও দেখলেই হবে। ঠিক আছে, ওকে। আমরা এতটুকু পর্যন্ত থাকি। 25টা দেওয়া যায়, 25টা পরবর্তীতে এখানে আরো অনেক কিছু আছে। ইউটিউবের পরে ইমেল মার্কেটিং আছে, জিমেইলের আরো অনেক কিছু কাজ পরে তো অ্যাড করা যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি পরে এডিটে গিয়ে তারপর এডুকেশন, আপনি আপনার হাইয়েস্ট এডুকেশন যেটা ওটা দিয়ে দেন। বাংলাদেশ এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখেন, চিন্তার কোনো কারণ নাই, ওর কাছে আছে। সায়েন্স এন্ড টেকনোলজি আসছে? জি, কি ছিল? বিএসসি? কম্পিউটার সায়েন্স, হ্যাঁ বিএসসি। টাইটেল দেন, টাইটেলে যান, আগে টাইটেলটা দেন। বাই ইয়ার, আপনার ইয়ে চাবে না, সার্টিফিকেট যেহেতু চাবে না, আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন। তারপরে সার্টিফিকেশন নিচে ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন, এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল আইটি। দুই 2021 দিন। 2021 সিলেক্ট করবেন। জি কারোর কেউ কোনো ওয়েবসাইট যদি পার্সোনাল না থাকে, কি ওয়েবসাইট দিয়ে না, কন্টিনিউ জি। কন্টিনিউ। ওকে, আপনার ইমেল ভেরিফাইড হয়ে গেছে। এবার ফোন নাম্বারটা দেন। আমি রেকর্ডিংটা বন্ধ করি। ক্রিয়েট এ গিগ। এইখানে এখন এইখানে আমরা কি লিখবো, আমরা কি বিষয়ে এক্সপার্ট হব? ডিজিটাল মার্কেটিং আর কি ছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will do digital marketing, Facebook and Instagram management, digital marketing and social media management. জি, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। এইবার ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আপনাদেরকে আমি ওই ক্লাসে একটা কিছু লিখে দিয়েছিলাম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। প্রথমে আগে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন, সিলেক্ট এ ক্যাটাগরি, এটা হবে ডিজিটাল মার্কেটিং। জি এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জি, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, নিচেরটাই। এটা হুম হুম।
এই যে সোশ্যাল মিডিয়া হ্যাঁ ম্যানেজমেন্ট চলে আসছে। ওকে, এইবার হচ্ছে আপনি কোন কোন ইয়েগুলি ইয়ে করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এটা ছাড়া আপনার কোনটা নেক্সট, কোন ইউটিউব জিনিসটার? ইউটিউব। ইউটিউব দেবো ভাইয়া। হ্যাঁ অবশ্যই, কেননা ইউটিউবটাই হচ্ছে লিখে নেক্সট আপনার জি সর্বোচ্চ এখন চাহিদা। আচ্ছা, ম্যানেজমেন্ট টুলস এটাও দিতে হবে। ভাই এখানে 3টা সিলেক্ট করা আছে। হ্যাঁ, না আর না, ওই নিচে দেখেন ম্যানেজমেন্ট টুলস আছে, সোশ্যাল পাইলট, জোহো সোশ্যাল, এই জিনিসগুলি তো আপনাদের করানোই হয়নি, না আমি নিজেও করিনি। এখানে কিছু দিতে হবে? এখানে কি না দেয়া তো লাগবে, ও দুইটা দিতে বলছে। লেটার দিয়ে দেন তো, লেটার, ইন্ডাস্ট্রি। এই ধরনের কাজগুলি কাদের সবচেয়ে বেশি লাগে? ফেসবুক টেসবুক এগুলি ম্যানেজমেন্ট কারা সবচেয়ে বেশি করে? যে কোনো যাদের ফেসবুক পেজ মেনটেন করতে হয়। মার্কেটিং এর জন্য সবচেয়ে বেশি লাগে। জি এই যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজমেন্ট আছে, হ্যাঁ লাইফস্টাইলের নিচে। পেয়েছি। এরপর নেক্সট সবচেয়ে বেশি লাগে ফ্যাশন আপনাদের বিউটি এন্ড কসমেটিক্সও কম লাগে না? ফ্যাশন ট্যাশনের ইয়েগুলি কই আছে? এই যে এখানে ফ্যাশন দেখলাম, ফ্যাশন এন্ড অ্যাপারেল। ফ্যাশন অ্যাপারেল দেন। ফুডেও তো লাগে ভাইয়া, ফুডের অনেক পেজ থাকে। হুম, সবারই লাগে, লাগে না যে হ্যাঁ। এগুলি ম্যানেজমেন্ট করার জন্য তো ইউরোপিয়ানরা আর কিছুদিনের ভিতর ইউএস এর কাজ অনেক বেশি আসবে, কেননা ইউএসএ তে ওরা হচ্ছে ডাইরেক্ট কাজ নাই, ওদের লোক নাই কাজ করার, সো অনলাইন থেকে অনলাইনে ওদের লোক লাগবে। নিচে নামেন, আরো নিচে, এবার কিওয়ার্ড দেন। এখানে এই 3টে থাকবে ভাইয়া। হ্যাঁ, আর তো 3টার উপর আর দিতে পারবেন না তো মনে হয়, উপরে যান তো, দেখেন তো কয়টা দিতেছে, 3টা না 5টা দেওয়া? ও 5টা দিছে। তাহলে এটা দিব বিউটি এন্ড ভিডিও কসমেটিক, দিব। হ্যাঁ হ্যাঁ, এনিমেল এন্ড পেটসটা দেন। ইউরোপিয়ানরা এটাতে, এটা আমি এ পর্যন্ত কখনো দেইনি, লাইফস্টাইল দিছি বেশি। ঠিক আছে, নিচে আপনার আর অপশন নাই, শেষ। ভাইয়া হ্যাঁ এখানে যে বিউটি এন্ড কসমেটিক্স না, যে আর্ট এন্ড ডিজাইন কি দিতে পারি? অবশ্যই পারেন, যেটার প্রতি আপনার ভালোবাসা বেশি আপনি সবসময় ওই জিনিস বেশি দেবেন। এবার কিওয়ার্ড, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, না ফেসবুক ইয়ে দেন, ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজ বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক কি লেখা, ফেসবুক অ্যাডস দেন, ফেসবুক অ্যাডসটাতে ক্লিক করেন। জি আচ্ছা, তারপর আবার লিখেন ফেসবুক, 5টা দিতে পারবেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং আর অ্যাডসটা একই হয়, অ্যাকাউন্টটা দেন, একই ফেসবুক বলবে। অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আর তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম লিখেন এবার। আর ইনস্টাগ্রামের বিয়ার সেকেন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং আর ইনস্টাগ্রাম মার্কেটিং একই জিনিস। তারপর হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডসেন্স না, গুগল অ্যাডসেন্স কিন্তু আরেক জিনিস, গুগল অ্যাডস বলতে আর কিছু নাই, থাকার তো এখানে তো গুগল, আপনি নিজেই লিখেন অ্যাডস, তাহলে স্পেস দিয়ে স্পেস দেন না, ও তো ইয়ে করতেছে না, তাহলে ইউটিউব লিখেন তো। চ্যানেল দিব। ইউটিউব চ্যানেল, আবার
আবার ইউটিউব লিখুন, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। চ্যানেলের অ্যাকাউন্ট। বাস, ওকে। এগুলি হচ্ছে লোকে কিওয়ার্ড যেটা দিয়ে আপনার খুঁজবে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। কি বলতেছে? টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বারস অনলি। আমরা তাই তো এখানে আছে। আর কোনো কিছু, এই ফুল স্টপ দিছি একটা। ও আচ্ছা, এটা যাবে না। এবার নিচে নামেন, ও নিয়ে নেবে। কোনো ধরনের কোনো ভুল করার আপনার কোনো অপশন নাই। এবার প্রাইসিং। ও আপনাকে শিখাই দিচ্ছিল যে লাইসেন্স ইমেজ ডিরেক্ট লিখে দিবেন, ইয়ে করেন, বাইরে ক্লিক করেন একটা। হয় না তো কিছু। যায় না? ওইটা কি না। বাধ্যতামূলক করে দিছে? লাইসেন্স ইমেজ দেন একটা সিলেক্ট। নেক্সট দেবো, এটাতে ক্লিক করলে কিছু হচ্ছে না। দেখেন নেক্সট দেখেন, টোটাল প্রাইস। নেক্সট তাহলে ব্যাকে যান, ব্যাকে গিয়ে হচ্ছে লিখে কোন ইমেজের জন্য, কোনটার জন্য কত প্রাইস। কিন্তু এটা তো এখানে দেওয়ার কথা। এটাতে কার্সরটার দিকে নিচে নামান, কার্সরটাতে চাপ দেন এখানে। দেখেন কিছু হচ্ছে না। না, আপনি ওই উপরে যাচ্ছেন কেন? এই যে লাইসেন্স ইমেজের পরে সিলেক্টেড দিকে একটা নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটা দিচ্ছি ভাই, কিছু হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা নেক্সট, না। তাহলে এবার নেক্সটে যান তো, হচ্ছে না। আবার নেক্সটে যান। গট ইট। ও, এটা হচ্ছে আপনাকে গাইড করতেছে। নেক্সট উপরে চলে যান। ব্যাটারি ইজ রানিং লো, তাড়াতাড়ি ইয়ে লাগান, চার্জার লাগান। চারটার জন্য না, ওখানে চলে যাই, টেবিলে যাই, দাঁড়াও। হ্যাঁ ভাই, এখন কি করবো? আপনি ওই ফাইবারে যেখানে ছিলেন সেখানেই আপনাকে শো করতেছিল। আচ্ছা, এবার বেসিক প্রাইসিং এর জন্য আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা বেসিককে বেসিকই লিখুন। বেসিক। ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইয়োর অফারিং। আপনি এখানে লিখে দেন যে প্রিমিয়াম, এনি প্রিমিয়াম টুলস, প্রাইস অফ এনি প্রিমিয়াম টুলস will be provided by the buyer. এটা কপি করে স্ট্যান্ডার্ডেও কপি করে দেন, প্রিমিয়ামেও কপি করে দেন, সেম কথা। আপনি শুধু হচ্ছে কাজ করবেন, কোনো টুলসও আপনি কিনতে যাবেন না, কোনো কিছু না। ভাই যা লাগে এটা তুমি ইয়ে করে দিবা, লাইসেন্স করে দিবা। এগুলো বেসিক দিব ভাইয়া। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম লিখে দেন। স্ট্যান্ডার্ডের এসটা বড় দিন। পিআরই, পিআরই, জি, ই। হ্যাঁ হ্যাঁ। বানান যদি কেউ ইয়ের মধ্যে ভুল লিখেন, আর পরে গিক পাবলিশ করতে গেলে সাথে সাথে পরীক্ষা দিতে বলবে। ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম এটা আপনি একদিনের মধ্যেই রাখেন। একদিন। নাম্বার অফ প্ল্যাটফর্ম একটা, এই আগে বেসিকটা শেষ করি, নিচে নামি। নাম্বার অফ প্ল্যাটফর্ম একটাই, মানে ফেসবুক হলে ফেসবুক, ইউটিউব হলে ইউটিউব, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম। এবার ভাইয়া শিডিউল পোস্ট, স্কেডিউল পোস্ট।
ওখানে জি। দাও না, ও তো এখানে দাগ দেওয়ারই ব্যবস্থা রাখে না। নিচে নামান। রিভিশন, এটা আনলিমিটেড দাম। এখানে তো প্রাইস $20 দেন। জি ওকে, এখানে এই শাটার স্টক মিডিয়া এটা না দিয়ে এই এখানে একটু হাইটটা হাইড করে দেন। এই যে হাইটটাতে চাপ দেন। জি এটা লাইসেন্সড ইমেজ একটা দেন। ওটা প্রাইস কেমন নাই ইয়ে একটা দেন। টু লেখা আছে। $2 $22 তো ও নিবে না, তাহলে এখানে আপনি $23 লিখেন। প্রাইস 23, উপরেরটায় 23 লিখেন। 20 এটা? আর 2, হ্যাঁ এটাকে 23 লিখেন। নো 30 না, 23 23। এই যে জি, তাহলে জি। টোটাল প্রাইস হয়ে যাবে 25। এইবার আসেন হচ্ছে লিখে ইয়েতে আসি। নেক্সট এটা ভাইয়া? প্ল্যাটফর্ম, এখানে 2টা দেন। ডেলিভারি টাইম এখানে 3 দিন দেন। ডেলিভারি টাইম হচ্ছিল 3 দিন। জি তারপর নাম্বার অফ প্ল্যাটফর্ম 2টা। পেজ এন্ড চ্যানেল ইভ্যালুয়েশন, পেজ আর চ্যানেল ইভ্যালুয়েশন কয়টা লিখ দিবেন, ক্লিক করে দেন। হ্যাঁ আপনি ইভ্যালুয়েশন করে দিবেন। কন্টেন্ট ক্রিয়েশনে ক্লিক করে দেন। ম্যানেজমেন্ট ডিউরেশন, এটা কতদিন আপনি ম্যানেজ করবেন, এটা আপনি দিয়ে দেন যে 7 দিন। 7 দিন দেন। জি 7 দিন না, এটা তো 14 দিন দেন। 14, ওটাতে 7 দিন দেওয়া আছে। 14 অ্যাকশন প্ল্যান, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, অ্যাকশন প্ল্যানে যাওয়ার দরকার নাই। অ্যাকশন রিভিশন আনলিমিটেড বাদ দেন, এই দুটোতে ক্লিক করেন না, ক্লিকই করেন না। দেনি ভাই। কেননা এইসব আসলে ক্লিক টিকে কোনো কাজ হয় না। ওই বায়ারের সাথে কনভারসেশনে হচ্ছিল যা আছে সব কথাবার্তা ঠিক বলতে হয়। ঠিক আছে। রিভিশন আনলিমিটেড। এখানে প্রাইস আপনি 30 বসায় দেখেন আগে। এরপরে নিচে এখানে 2টা দেন। 2 হলে এখানে $2 $4, তাহলে এখানে 31 করতে হবে। এটা হ্যাঁ এটা 31 করতে হবে। 31 জি ওকে, এবার আমরা চলে যাই নেক্সটটাতে। ডেলিভারি টাইম এটা 7 ডেজ। জি তারপরে পেজ চ্যানেল ইভ্যালুয়েশন অবশ্যই এতে ক্লিক করে দেন। নাম্বার অফ প্ল্যাটফর্ম কি দিব ভাই? প্ল্যাটফর্ম 3টা 4টা দেন। এটা অবশ্যই এটাও এটাও। এটা কতদিন দিব ভাই? এটা হচ্ছে 1 মাস দিয়ে দেন। এর উপরে আর নাই। ডিভিশন আনলিমিটেড, হুম, 30 4টা তো 60টা দেন। 60 লিখেন। জি এরপরে হচ্ছে এখানে 3টার জায়গায় 4টা বসান। 4টা কত হচ্ছে এখন? 68 হলো, ওটা 62 করেন। জি ওকে, এবার নিচে নামান। এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা কেটে দেন। এগুলি সব কথা হবে, এগুলি যা আছে না এগুলি আমরা এগুলি তৈরি করি, কিন্তু বায়ারের সাথে গিয়ে কথা বলে সবকিছু রেডি করতে হয়। নিচে নামেন। জি ভাই সেভ এন্ড কন্টিনিউ।
বলতেছে? যাচ্ছে না? কোথায় কিছু একটা আছে। 23 আর 2 হলো কি বলছে? ভ্যালু must be greater than or equal to 30, greater than 30 থেকে উপরে হইতে হবে। 30 অথবা 30 এর উপরে। তার মানে এখানে আপনাকে 33 লিখতে হবে। জি তাহলে এর পরেরটা কি হবে? 41। জি 62 আছে, 72 করেন। জি ওকে, এবার নিচে গিয়ে সেভ দেন। এইবার হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশন। আপনি ওই ইয়েকে কি যেন বলে, AIPRN কে বলেন যে আমাকে গিগের ডেসক্রিপশনটা লিখে দাও। না ডান, একদম ডান একটা। আমি ফাইবারে একজন সোশ্যাল মিডিয়া, আপনি কি লিখছেন ও তো জানে। আচ্ছা, প্লিজ গিভ মি এ gig description within please give me a AC optimized gig description. ওষুধটা খেয়েছো? জি Within 1150 character. $1150, not 115. 15 বলছেন ভাইয়া? 1150, 50 1150। 50 আচ্ছা, 1050 লিখেন, অসুবিধা নেই। ঠিক আছে, এইবার আপনাকে আমরা কি কি লিখছি ও তো জানে। ঠিক আছে, ওখানে একটা দেখ। কি দেখি। এটা কি করবো ভাই? আগের মতো কপি করবো? একটু পড়েন। Are you struggling to grow your brand online? I'm Farzana Islam, a professional digital marketer and social media manager, ready to help you boost your online presence and drive real results. With proven experience in social media strategy, content creation, and targeted advertising, I'm specialized in social media management, content planning, Facebook, Instagram ad campaign, hashtag and audience research, page setup, optimization and branding, monthly reports, and growth analysis. I focus on creating engaging, high converting content and data-driven marketing strategies tailored to your audience. এরপর নিচে আর কি লেখা আছে? Let's work together to grow your brand, boost engagement, and লেটস ওয়ার্ক টুগেদার এর নিচে এই লাইনটা বাদ দিয়ে উপরে টুকু কপি করে দেন। এই যে your audience থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা কপি করে নিয়ে যাবেন হলো কি এমএস ওয়ার্ডে গিয়ে ওই সবুজ লেখাগুলিকে 1 2 3 4 নাম্বারিং করে বাস কপি। না, কি ব্যাপার? এখানে এগুলা অল্প আসছে, কেটে দিই। কাহিনী এরকম আসলো কেন? ও, আপনার নাম্বারিং এ ইয়ে দেওয়া আছে, ক্লিক করা ছিল মেবি। আগেরটা তো হয়নি ভাইয়া, তখন ওই যে নাম্বার দিছে ওইটা মনে হয় হয়ে গেছে। এবার এটাকে সাইডে নেন, এবার সবুজ বাতিগুলি সরাই দেন। 1 2
করতে হয়েছে খাওয়া? খাওয়া শেষ করে হাত দিয়ে আসো। Five, six. আসো, হাত দিয়ে আসো। জমা দিয়েছো। এইবার কপি করেন, কপি করে নিয়ে ওই জায়গায় পেস্ট করে দেন। দেখি কত ক্যারেক্টার হয়। ছিল না আর ইউ স্ট্রাগলিং? হ্যাঁ, আর ইউ স্ট্রাগলিং থেকে। এটা তো নিচে নেই, একসাথে কপি করতে গেলে ঝামেলা আছে। এখানে ভাইয়া হুম এইবার হচ্ছে এই যে যে জায়গায় হচ্ছে রেড মার্কগুলি দিছে, ওই রেড মার্কগুলি সরান, উপরে ইয়ে করেন, করলেই হ্যাঁ এখন ওটাতে ক্লিক করেন, কমা দিতে বলছে। কমা, হ্যাঁ কমা দিয়ে তারপর এন্ড সাইনটা দিতে বলছে। ওই যে ক্রিয়েশনটাকে ভুল ধরছে এখন। আবার ক্রিয়েশনের উপরে কার্সন দেন, নিয়ে ওর ওই যে গ্রামারলির ওইটার উপরে চাপ দেন, দিলেই ও এটা ঠিক করে দেবে। হ্যাঁ এখানে ক্লিক করে দেন পেজের উপর। ওকে, আর কোথাও লাল আছে কিনা দেখেন। না 682 ক্যারেক্টার হচ্ছে। ওকে, নিচে এবার ওকে গিয়ে আবার বলেন যে গিভ মি সাম এফএকিউ। এই জিনিসগুলি আপনার টিপে টিপে করে ফেলান। আমার 3 দিন 4 দিন লাগছে একটা গিভ বানাইতে। দিব হয়ে আবার। এখন ও জানে যে আপনি কি কাজ করতেছেন। জি ঠিক আছে, ও এখন ওর একদম পারফেক্ট জিনিসই দিবে। এইবার একটা কপি করেন, কোশ্চেনটা কপি করেন, কোশ্চেনটা কপি করে ওই জায়গায় নেন। শুধু কোশ্চেনটা, শুধু ওই কিউটা বাদ দিয়ে শুধু হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড। এটা ক্লিক করতে হবে। কোশ্চেন, এবারে উত্তরটা নিয়ে আসেন গিয়ে ওইখান থেকে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যাড কোড দিতে হলে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দেবে। এখানে নিচে মনে হয় কিছু ব্ল্যাঙ্ক স্পেস আসছে, ওটাতে কেটে দেন। ওই ইয়ে যেটা গ্রামারলি একটা অফার করলো ওটা দিতে পারতেন। ওটা চলে গেল। এবার গ্রামারলি অফারটা নিতে পারেন। আপনি আজকেই করছেন তো আপনাকে এই জন্য খাতির করতেছে। নেক্সট অ্যাড এফএকিউ। তিনটা এরকম ভাবে কোশ্চেন বারবার নিয়ে আসে। হ্যাঁ কোশ্চেন তারপর অ্যান্সার। নিচের একটু ফাঁকা যাচ্ছে, ইয়ে দেন তো, ব্যাক স্পেস দেন তো, ব্যাক স্পেস আরেকটা দেন, বাস এবার অ্যাড দেন টুগেদার। লাল গুলো কেন?
all at once. এই দেখো দাও, add 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 FAQ. অ্যান্সারটা দেন। জি স্কেডিউল পোস্ট কিভাবে করা হয় এটা দেখাইছি, একটু কেউ নোট নিয়ে নেয়, স্কেডিউল পোস্ট আপনাদের দেখায় নেই। ব্যাক স্পেস কোথায়, ইয়েটা লাল দরকার, ওকে অ্যাড, ওকে এবার নেক্সট, সেভ এন্ড নেক্সট, সেভ এন্ড কন্টিনিউ। এখানে কি দেওয়া আছে, গেট অল ইনফরমেশন, আসছি বাবা, আসছি। হ্যাঁ, তো গরম কাজগুলো করার বয়স এখনো তোমার হয় নাই। হ্যাঁ, তুমি যখন বড় হবে তখন তুমি গরম পানির কাজ করবে। আপু আপনার ছেলের বয়সে আমি শাহজাহানপুরে পাইপ বেয়ে 4 তলায় উঠতাম। আমি সব করতে চাই, সব কিছু করতে চাই। আচ্ছা এরপর লিখেন দিই, গিভ মি এ কোশ্চেন, এ কোশ্চেন, অ্যাড এ নিউ কোশ্চেন, দেন গিভ মি এ কোশ্চেন। এখানে দেবো ভাইয়া। হ্যাঁ করতে বসে যাও। জি এন্টার, এন্টার দিলেই তো হয়। এটা ক্যান্সেল করেন, এই মুহূর্তে এত কিছু টাইম নেই আমাদের হাতে। আর কতটুকু সময় আছে, জাস্ট কোশ্চেনটা কপি করেন, তারপরে উত্তরটা কপি করে নিয়ে যান। একটা কোশ্চেন টুকু, হ্যাঁ ওকে কপি, ওয়েন ইন এ পেস্ট, অ্যাড নিউ কোশ্চেন। জি নতুন ঘর দেন নাই না, তাহলে আর আর ওই যে যে উত্তরগুলিও আছে এটাও এইখানে পেস্ট করে দেন। এখানে দিয়ে দেবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এখানে, অ্যান্সার দিব বা কিছু এরকম না, জাস্ট স্পেস না করে। জাস্ট পেস্ট করে দিলে হবে। লেট মি নো ইফ, এটার দরকার নেই, নিশ। ওকে তারপরও আপনার এই শেষে আপনি একবার একটু পুরোটা রিভিশন দিন, সবকিছু ওকে আছে কিনা। কেননা আজকে কিন্তু আপনার গিগটা হবে না, পাবলিশ হবে না, কারণ জি আপনার ফোন নাম্বার ভেরিফাইড হয় নাই। জি ওকে ফাইবারে এবার দিয়ে দেন পেস্ট, অ্যাড, জি অ্যাড নিচে এখানে অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। আমরা অলমোস্ট শেষ পর্ব। এবার হচ্ছে হলো গিয়ে গ্যালারি, আপনার ই বানাইছেন কিছুটা বলে, আপনার গিগ ইমেজ বানাইছেন, না গিগ ইমেজে কি লেখা থাকবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, জি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখা থাকবে নাকি অন্য কোনো কিছু লেখা থাকবে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার ঠিক আছে, আমি যেহেতু ওটা নিয়ে কাজ করি। আমি বানায় আপনাকে লিংক দিতেছি, ওইখানে আপনি আপনার আপনার ছবিটা খালি বসায় নেন। কি ব্যাপার, আমারটা স্পিডও কমে গেল নাকি?
ফাইবার গিগে আছি। বাকি সবাই দেখি চলে গেছে। এখানে দেখেন যে কোন ইয়েটা আপনার পছন্দ হচ্ছে, কালারটা ওইটা নিয়েই আমি বানায় ফেলবো। আচ্ছা এই কালার, এই কালার কোনটা ভাইয়া? দেখেন, না, দিস green ওয়ান, টা। দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, এই যে ব্লু, এটা দিস ভালো ওয়ান। লাগে। ওই যে pink পাশে, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো এটা লাগছে। তো স্লাইড আসতেছে। হুম। এটা দেখতে পান ভাইয়া, এই যে এটা হ্যাঁ হ্যাঁ ওকে, এটারই কাস্টমাইজ করে। এবার কি কি করি দেখেন, এই যে দিলাম, এগুলো ডিলিট করে দিতেছি, ওর যা কিছু আছে সহায় সম্পত্তি। ক্যানভাতে ভাইয়া দেখিয়ে না চোখে। কি বলেন, আমি তো সবসময় পুরো ছেড়ে দিয়েছি। ওকে, এইবার উপরে আমাকে অ্যাড এ হেডলাইন লিখতে হবে। আমি কি লিখবো? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? জি ভাইয়া। ভাইয়া বাকিরা কি এটা এই ভিডিও দেখে দেখে পরে নিজেরা করবে? বৃহস্পতিবার দিন গিগ জি। পাবলিশ করে নিয়ে অফিসে আসবে। আচ্ছা, এটা তাহলে অন্যদের হোমওয়ার্ক হবে না? জি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যতটুকু করে দিছি ভাই, এতটুকু কেউ করে না। আপনি না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে অনেক ঝামেলার কাজ ছিল। আমি স্টেপ বাই স্টেপ আপনার সাথে করছি না, বলে কোনো ব্যাচের কেউই করে দেয় না এটা। আমি নিজে স্টুডেন্ট ছিলাম তো, বা স্বাভাবিক। অন্যান্য টিচারদেরও আমি দেখছি। না, এটা তো অনেক লং টাইমের ব্যাপার ভাই, যেটা দেখলাম স্টেপ বাই স্টেপ হাতে ধরে তো আসলে কোথায় করা সম্ভব না। আন্ডারলাইন দিতে চাচ্ছি, আন্ডারলাইন নিচ্ছে না কেন? নিচ্ছে। ওকে, তারপর হচ্ছিল কি আপনার জন্য এখানে আমি একটা ফ্রেম দিয়ে দিতেছি, ছবি আপনার কাছে আছে, আপনি বসায় নিন। জি। এখানে কি আপুর ছবি হবে? তাহলে কার ছবি হবে, কি করেন? না মানে এই ফ্রেমটা মানুষের দিব নাকি এই ফ্রেম দিব? এইটা দেন ভাইয়া, ডান পাশে। ডান পাশেরটা। আচ্ছা, এরপর আমি টেক্সটে গিয়ে টেক্সট বক্স, কেউ যদি মনে করেন ছবি দিতে অপারগ হন, না দিতে পারেন, কিন্তু ওইটা তেমন একটা ইয়ে হয় না। আচ্ছা, এক নম্বরে কি লিখতে পারি? ফেসবুক। কোনটা ভাইয়া? যে কোনো একটা প্রোফাইল দেখে কেউ একটু বলেন তো, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ইয়েগুলোতে কি লেখা থাকে? ফেসবুক, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইউটিউব। ইউটিউব ম্যানেজমেন্ট, গুগলটাও দিবেন ভাইয়া, গুগল অ্যাডস বা কিছু। গুগল অ্যাডস। স্পেস নাই তো ভাইয়া। আচ্ছা, এটা তো করা যাবে। পরে উঠে হ্যাঁ হ্যাঁ, ক্রপ করা যাবে। ছবিটা ছোট করে দিলে এই দিলাম, এটাকে এখন গুগল অ্যাডস, ইউটিউব ম্যান, ইনস্টাগ্রাম অ্যাডস, ওই চারটাই দিবেন, যে যেটাই দেন। জি। ইউটিউব ম্যানেজমেন্টটা ওকে। এবার এই লাইন স্পেসিংটা একটু বাড়াই দিই। দ্যাটস ইট।
আর একটু করতে হবে, বড় করতে হবে লেখাটা। এবার আমি শেয়ার দিয়ে দিলাম লিংক, কপি লিংক, সরি, only can access anyone with the link, can edit copy link। এবার হচ্ছে আমাদের গুগল মিটের কন্ট্রোল ভি, গুগল মিটের লিংকে দেখেন যে আছে একটা মেসেজ লিংক চলে গেছে, ওটা নিয়ে আপনার ওইখানে শুধু আপনার ছবিটা বসায় দেন। এই যে আমাদের মেসেজ গ্রুপে, হ্যাঁ গুগল মিটের একটা গ্রুপ আছে না, চ্যাট উইথ এভরিওয়ান, ওইটাতে আমি প্রেজেন্টেশন ছাড়লাম। পাইছেন মেসেজে? না ভাইয়া, তাহলে কি আমি মেসেঞ্জার গ্রুপে দিব? মেসেঞ্জার দেন ভাইয়া, তাহলে সুবিধা হয়। এখান থেকে দিলাম মেসেঞ্জার গ্রুপে। খুব বেশি সময় আমাদের হাতে নাই। ওপেন হচ্ছে না। এটা কি করব ভাইয়া? এটার মধ্যে আপনার ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করেন, আপনি শেয়ার করেন, আমি বলতেছি। আচ্ছা, আমার শেয়ার ছেড়ে দিছে। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা লিংক আমি এক্সট্রা তৈরি করে রাখি, মনে হচ্ছে আরেকটা লিংক লাগবে। এটা হয়ে গেল। মেসেঞ্জার গ্রুপে আমি আরেকটা লিংক দিয়ে দিতেছি, মেসেঞ্জার গ্রুপে। জি। এটা শেষ হলো আবার ওইটাতে এতে ক্লিক করেন। না, এটা তো গুগল মিটে, সরি সরি সরি, এটাতে জয়েন করেন, এটা ক্রস করে দেন। আচ্ছা, মানে এটা শেষ হলো, ওটাতে জয়েন করব, আমি জয়েন করব। উপরের ওই ক্যানভার ওই লিংকটাতে যান, এই আসছে, এখানে আপনার ছবিটা আপলোড করেন, যে কোনো ছবি কি আছে কিনা, ওই যে এই যে আপলোড। জি। এবার নিচে নামবেন, এখানে কই ভিডিও, ছবি কোথায়, ইমেজ 3টা, ব্রাউজ। এই যে নিচে, এটা তো ভিডিও, নিচে দেখেন ইমেজ 3টা ছবি, ইমেজ দেওয়া আছে, ক্লিক। এবারে এটা, তারপর চলো নিচে উঠান, ওকে ডান। নিচে এরপরে কাজ যে প্র্যাকটিস করছেন এটার উদাহরণ আছে, স্যাম্পল আছে আপনার কাছে? ভেরি গুড, না। সুপার। কোনটা ভাইয়া? এখানে আরো 2টা ছবি দিতে হবে, ওই যে ছবির পাশে দেখেন আরো 2টা ইমেজ আছে। হ্যাঁ হ্যাঁ। কাজের কোনো স্যাম্পল আপনার কাছে আছে এই পর্যন্ত? না ভাইয়া, কোন ক্লাসে ভাবে Very পড়ি good. নাই। আমি- ক্লাসের যে কাজ করছি সেগুলা। আমি দিচ্ছি, আমার যে অ্যাডগুলি চলে ওই অ্যাডগুলি ছবি আমি দিচ্ছি। 7 কন্টিনিউ। আমার পেজের গুলো দিতে পারবো, পেজে যা কাজ করছে সেগুলোর থেকে হ্যাঁ, দিতে সেগুলো পারবো। থেকে আপনি দিতে পারেন। আচ্ছা, এবার নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন। নো নো নো, উপরে ইউএস পারসন না, সেভ, ক্লোজ। এখন নিচে আসতে হলে কি আইডেন্টিটি ভেরিফিকেশন। এবার আইডেন্টিটি ভেরিফাই আপনাকে এখন আর করতে দিবে না। as my part of primary job profession. Next, আজকের এই is your business registered? No. Next,
কন্টিনিউ, এখন আর যাবে না। আমি কন্টিনিউ দেবো ভাইয়া? দেন ও যাবে না। ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, এই এখন আর আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন না, এটা দিতে পারবেন আগামীকাল। এখন বলি, আচ্ছা। আগে মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে নাম্বারটা ইয়ে করবেন, আপনার আইডিটা ভেরিফাই করবেন, তারপর আপনি করবেন কি, আপনি আমার একটা কল দিবেন, কল দিয়ে আমার লাইনে নেবেন। এটা আচ্ছা। করবেন হলে কাকে কি বার? কালকে বুধবার ভাইয়া। বুধবার, তাই না? বুধবার তার মানে আমার ক্লাস আছে। বুধবার দিন হলে কালকে ক্লাস হলে 9:30 থেকে, তাহলে আমাকে 8:30টার দিকে কল দিন। সন্ধ্যা ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি আবার গুগল মিটে এসে এই জিনিসটা পুরোটা করব। সেট করতে হবে। আচ্ছা ভাইয়া। এটা আর আজকে হচ্ছে না। আচ্ছা শুনুন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন সবার সাথে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ ভাইয়া। ইয়ে ভাই, কিছু সাইমন ভাই কি গেছে নাকি? মনে হয়, দেখতে পাচ্ছি না তো।